কই এই যে কি কি রান্না আজকে? এই যে সকালে এই যে আলু ভাজি, ডিমের সবজি, টমেটোর চাটনি, আচার আর লাউ বড়া। তাই আজকে কয় রকমের হয়েছে রান্না? আজকে হইছে 4 রকমের। এরকমই আমাকে বাড়ি হয় দুপুরে। আমাদের তো রোজ এরকমই হয় 4 রকমের। কেন এই সব না হলে আমাদের বাড়িতে আবার খাওয়া যায় না, তাই তো? কি হয় তাই আমি খাইনি এখনই। তাই এখন খাবা? হ্যাঁ মার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ মারে দিয়েছি। তা ঠিক আছে, তুমি খাইয়ে নাও, আমাকে তো হয়ে গেছে খাওয়া। ঠিক আছে। কি করতেছো? এই রসুন গুলো বড় বড় তাই একটু কাটিয়ে দিচ্ছি। আদা রসুন। হ্যাঁ এক কাম করো, তুমি আছে আমার আছে মিক্সচারে এই যে 4টে কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা পিষে করে দাও। আর আমি আদা রসুন আমি পুতায় বাটি নিচ্ছি। চিলি বাটি নেবা? হ্যাঁ। আচ্ছা, আর এই পেঁয়াজ বাটবা না? না পেঁয়াজ বাটবো না, পেঁয়াজ হচ্ছে তেলের উপরে দেবা। আর আলু কেটে রাখছি, আলু ভাজা তারপরে সবজিতে দেবো। আচ্ছা ওতে কি বসে? আর এদিকে আছে ডিম সেদ্ধ বসাই দিছি, এই যে ডিম সেদ্ধ হচ্ছে। তাই আজকে কি কি সবজি রান্তেছো? আজকে এই যে ডিম কয় রকমের? তাই কয়লা? 3 রকমের। 3 রকমের সবজি হবে? 3 রকমের সবজি না, 1 রকমের সবজি। আর একটা বড়া রয়েছে আর টমেটো চাটনি। বড়া আছে লাউ বড়া। আচ্ছা লাউ। এই যে চাউল ভিজাই রাখছি আমি, এই যে 15 মিনিট হয়ে গেছে চাউল ভিজাইছি। আর লাউ হচ্ছে কুচাইয়া তারপরে বড়া বানাবো। আচ্ছা আর একটা কি বলছো? চাটনি, টমেটোর চাটনি। টমেটোর চাটনি। তিন রকমের হবে দুপুরের রান্না, তাই তো? দুপুরের রান্না। তাই আমি এদিকে এইটা বাটি নি, আর তুমি আমার এটা মিক্সারে পিষাই করে দাও। কোনটা কোনটা বলছো? টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, বাস? ইয়া না না ওই তেলের পরে। ঠিক আছে, যাও তো বাটি দিচ্ছি। ভাত বসাই দিছো? কেবল বসাইছো নাকি? হ্যাঁ কেবল বসাইছি। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এখন আলু আর এদিকে ডিম হয়ে গেছে। ডিম সেদ্ধ হয়ে গেছে, এই ডিম আমি নামাই নেব। ঠান্ডা করবো না? হ্যাঁ এদিকে আলু ভাজা হয়েছে, তো আমি এদিকে ডিমগুলো ছুলে নিই। তারপরে ডিমও তো মনে একটু ভাজবা? হ্যাঁ ডিমও ভাজি নেব। ডিম ভাজবা না? হ্যাঁ একটু ঠান্ডা করতে দিই, ঠান্ডা করতে একটু সময় ঠান্ডা হয়ে যায়, তারপরে ওই ছুলে নিই। আমি এতে হলদি আর লবণ দিয়ে দেবো। এই যে আধা চামচ লবণ, তাহলে ভালো করে ভাজি নিই। এদিকে আলু ভাজা হইতে হইতে ডিম ছুলে নিই। আচ্ছা আর দিয়ে দিচ্ছি হলদি, আর দেবো লবণ। লবণ টবণ দিয়ে করবা না? হ্যাঁ লবণ, তাহলে এই যে মিলাইয়া তারপরে তেলে দিয়ে দেবো। তারপরে ভাজার পরে কি কাটবা ডিম? ভাজার পরে ডিমটা মানে আদা কাটি দেবা, তাই তো? কি দিচ্ছ তেলের পরে? এই যে জিরা, 3টে শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর কি দেবো? একবারে পেঁয়াজ। হ্যাঁ তারপরে দেবো পেঁয়াজ। এই যে হচ্ছে পেঁয়াজ কাটে রেখে দিয়েছিলাম, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা বেশি হবে লাল। হ্যাঁ তারপরে দেবো আদা রসুন। হ্যাঁ তারপরে দিয়ে দেবো আদা বাটলা। হ্যাঁ এই যে আদা রসুন বাটিয়ে আচ্ছা রেখে দিচ্ছিলাম।
আমি এখানে এই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প। আমি ভালো করে ভেজে নিই। এই পেঁয়াজ ভাজার পরে না অল্প হয়ে যায়। হ্যাঁ, আর গ্রেভি বানালে একটু পেঁয়াজ দিতে বেশি বেশি। হ্যাঁ, আর কি গ্রেভিটা ওই পেঁয়াজেই আসে। পেঁয়াজই আসে, মানে ঝোল বেশি দেবা না, না রসা। না, আমি 2 মিনিটের মতন ঢেকে দিই। কষি রয়েছে আমি বেশি হয়েছে লাউ? হ্যাঁ হয়েছে। মানে এখন এই লাউ না বড়া খাওয়ার জন্য এরকমটা ঠিক। বড়া এটা চিংড়ি হয়ে গেছে, একটু হালকা হালকা নরম হয়ে গেছে। আর কষিটা না এখন হচ্ছে কোরানি দিয়া আমি লাউ হচ্ছে কোরাই নেব। এই যে ছোট পাশে রয়েছে, বড় পাশে আছে, তা আমি ছোট পাশ দিয়ে নেব। মানে একদম বারিক করব? হ্যাঁ, বারিক হয়ে যাবে, কুচি কুচি করব। কুচি কুচি হয়ে যাবে। এই দেখো এরকম হবে। এই বিচিগুলো না পরে আমি বাইছে বাইছে সাইড করে ধুয়ে দেবো, বিচি আর লাগবে না। বিচি শক্ত হয়ে গেছে, বিচি ফেলাই দেবো পরে? বিচি ফেলাই দেবো। কত সময় লাগবে না তোমার ঠিক করতে? এই জলদি জলদি হয়ে যাবে। ওই যে চাউল আমি ভিজাই রাখছি না, হলদি লবণ মশলা, একটু জিরা পাউডার, ধনে পাউডার, জালদি গুঁড়ি। হ্যাঁ, এই যে হয়ে গেছে। বিচি কটা বাইসে বাইসে ফেলাই দিব। এই বিচি শক্ত হয়ে গেছে না, বিচি হচ্ছে ফেলাই দিব। হ্যাঁ, এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তাহলে এই দিয়ে দিতে আমি ভালো করে একটু ভেজে নেব। তারপরে দেবো মিক্সার মশলা। এই যে পিঠাই করে রাখে দিচ্ছিলাম, তারপরে হ্যাঁ এই একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়, তারপরে ওই দিয়ে দেবো। ওইটা কি বসাইছো? এই যে একটু বাচ্চাদের জন্য আলু ভাজি বসাইছি। আলু ভাজি এখনো আবার বড়া বানাবা, চাটনি বানাবা, মেলার সময় লাগে না? সময় তো লাগে। এতে একটু ঝাল ঝুল দিচ্ছি না, বাচ্চারা খাবে না। এই যে মশলা ভাজা হয়ে গেছে, এখন কি দিচ্ছ? এখন হচ্ছে মিক্সার মশলা দিয়ে দিচ্ছি। তাহলে এই 2 মিনিটের মতন ভেজে নেব। তারপরে দেবো মশলা। এই মশলা দেবো লবণ, ঝাল, হলদি। হ্যাঁ, ঠিক আছে। এখন একটু সময় আবার ঢেকে রাখতো না? হ্যাঁ, সিদ্ধ আছে মশলাটা? হ্যাঁ, একটু সময়ের জন্য আমি ঢেকে দেবো। এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে না হয়নি? হবে, এটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ভাজা হবে। তোমার রাখছিলাম, হ্যাঁ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মশলা। কি দিচ্ছ? এই যে ধনে পাউডার 1 চামচ। আচ্ছা, এই যে 1 চামচ ধনে পাউডার। এই যে আধা চামচ জিরা। এই যে 2 চামচ লঙ্কার গুঁড়ি। আর এই যে আমরা ঘরে গরম মশলা বানাইছিলাম, এই যে সেই গরম মশলা 1 চামচ দিয়ে দেবো। বানানি মশলা করে? বানানি মশলা এই যে 1 চামচ। এই দিয়ে আমি ভালো করে মশলা কষাইনি। তারপরে দিয়ে দেবো এতে দই। তারপরে একটু টক দই দিয়ে দেবো। টক দই? হ্যাঁ, টক দই। এই যে আমি টক দই এই যে 2.5 চামচের মতন রাখছি। মানে একটু ফেটাইয়ে তারপরে এতে দিয়ে দেবো। আমি এই মশলা ভালো মতন কষাইনি।
ওটা তার খুব ঢেকে রাখা লাগবে না? হয় তাহলে আমি ঢেকে রাখবো একটু সময়। হয় একটু সময়ের জন্য ঢেকে দেবো। এটা একটু ভালো মতন কষানি হোক। এই যে আমি 2 মিনিট রাখছিলাম মশলা, এই যে কষানো হয়ে গেছে ভালো মতন। তাহলে দিয়ে দেবো টক দই। টক দই? হয় টক দই। তাহলে ভালো করে মিক্স করে নিই মশলার সাথে। আর এই ভিতরে এখনই দিয়ে দেবো 1 চামচ লবণ। এই যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তাহলে একটু সময়ের জন্য দেবো ঢাকা। 3-4 মিনিট না? হ্যাঁ 3-4 মিনিটের মতো ঢেকে রাখছি। ঢেকে রাখছি। আলু ভাজি হয়ে গেছে না? তাই এইটা হইতে আলু ভাজি হয়ে গেছে? হ্যাঁ আলু ভাজি হয়ে গেছে, ডিম ভাজিও হয়ে গেছে। এই যে আচ্ছা তার কি তা এই যে এই মশলা মানে এই যে ভাজা হইতে হইতে তুমি আমার ওদিকে এই যে চালটা একটু পিছাই করে দাও। চাউল? হ্যাঁ এই যে আমি চাউল ভিজাই রাখছিলাম, তাহলে বড়ার জন্য এইটা আমার পিছাই করে দাও। আচ্ছা আর এতে কি দেবা কষ্ট লাগবে সেই সময়? রসুন? হ্যাঁ এতে দেবো রসুন, একটা কাঁচা ঝাল। হ্যাঁ রসুন, একটা কাঁচা ঝাল, আর একটা রসুন দেবো কয় কোয়া, আর কাঁচা ঝাল দেবো একটা, আর এই চাউল। আর চাউল। কিরম বাটতো মানে একদম পাতলা বাট না মিডিয়াম? না গাঢ় গাঢ়? গাঢ় গাঢ়। দাও এগুলোতে ডালি দাও, আমি মিক্স করে দিচ্ছি পুরো। এই যাচ্ছে রসুন। রসুনগুলো ভালো আছে বড় বড়। নতুন রসুন। আর কি দেবো কাঁচা ঝাল? কাঁচা ঝাল দেবো। এই যাচ্ছে আমি একটা কইছিলাম, তাই আরেকটা দিয়ে দিচ্ছি, 2টা কাঁচা ঝাল। আর এই যে যেই চাউল আমি ভিজাই রাখছিলাম এই যে সব চাল, মানে এতে আমি হালকা একটু জল দেবো। বেশি না? না বেশি না, হালকা একটু জল দিচ্ছি। ফটাফট মেরে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ একটু জল দিচ্ছি। এই যে হয়ে গেছে না? হ্যাঁ মশলা ভালো মতন হয়ে গেছে। এই যে উপরে তেল এসে গেছে। এই উপরে তেল এসে গেলে বাবা মশলা একদম রেডি। হ্যাঁ এখন আমি এই এখন কি দেবো? এখন এটা হচ্ছে আলু। এই যে আলু ভাজি রাখছিলাম না, এই ভাজা আলু। ডিম দেবো পরে? ডিম পরে দেবো। ডিম ভেজে না নিলে না ভাল লাগে না খাইতে? ভাল লাগে না খাইতে। আর দেখ একটু কিরকম মজিবে যা খাই, ডিম সব থেকে ভেজে নিলে আচ্ছা দেখতেও খাইতেও বেশ ভালো লাগে। এই যে আলু ভালো মতন হয়ে গেছে মশলার সাথে। এখন এতে আমি হালকা একটু জল দেবো। বেশি জল দেবো না? আর একটু জল দিচ্ছি। তারপর এখন দেবো জাল? জাল দেওয়ার পরে তারপর দেবো ডিম? হয় তারপরে এই যে ডিম আমি কেটে কেটে রাখছি, তারপরে ডিম ঢেলে দেবো। তাহলে একটু সময়ের জন্য আমি ঢেকে দেবো। তারপরে দেবো ডিম? তারপরে ডিম দেবো। হয়েছে? দেখো হয়ে যাবে। হ্যাঁ না তাতে ঢালি দাও, তারপরে কি করবা করো ফটাফট। এই যে সবজি দেখিনি কিরকম সবজি হয়ে গেছে প্রায়। এখন আর ঢাকবো না, খোলাই রাখবো। হ্যাঁ এখন একটু সময়ের জন্য খোলা রেখে তারপরে ডিম দিয়ে দেবো। আর এদিকে আছে সব মশলা দেওয়া হয়ে গেছে, জিরা পাউডার, ধনে পাউডার, হলদি, লবণ, ঝাল সবকিছু দেওয়া হয়ে গেছে। এদিকে ভাজা বসাই দেবো। এই ডিম দেবা কোন সময়? সেদিকে ডিম দিয়ে দেবো আর 2 মিনিট পরে। আচ্ছা আবার
এটা ভাজবা? হ্যাঁ এই যে একটু সময়ের জন্য রাখছি আমি, হয়ে গেছে। এখন এতে একটা করে ডিম দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো এতে আধা চামচ গরম মশলা দিয়ে দেবো। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। এখন হবে একটু সময় না, 2 মিনিট দিয়ে দেবা। আর 2 মিনিট দিয়ে দেবো, তারপর ধনে পাতা দিয়ে নামাই দেবো। তেল গরম হয়ে গেছে, আমি একটু তেল মিলাই নিই। ব্যাপার না বড়া। আর এদিকে সবজিটা হচ্ছে। হ্যাঁ এরকম করে দেবা। হ্যাঁ আমি এই যে এক এক করে এরকম করে দিয়ে দেবো। এরকম হচ্ছে। এদিকে তোমার তরকারি, ডিমের তরকারি, তাই তো? হয়ে গেছে রে সবজি? হ্যাঁ সবজি হয়ে গেছে। ডিমের তরকারি হয়ে গেছে না? হয়ে গেছে, এখন এই ধনে পাতা দিয়ে দেবো। তাই এই যে ধনে পাতা দিয়ে তারপরে নাড়া দেবা। এই হাতে এই হয়েছে পরে পরে এখন দেবা নামায়। হ্যাঁ এখন নামাই দেবো। বন্ধ করে দিচ্ছে। এই যে বন্ধ করে দিছি, এদিকে আমি বড়া দিয়ে নিই, তারপরে নামাই দেবো। দাও, মার মনে হলো খিদে লেগে গেছে এই সময় তো মা বসে খিদে। ওই দাও দেখতেছি। আচ্ছা মা দেখতেছি। ডাল ভাজবা? বাজবা নেই ভাজবো সমোসা। ঝাল খাবা মা? মা ডাল ভাজা খাবে। হ্যাঁ এদিকে হয়ে গেছে, আমি আচ্ছা এ কি আবার ঢাকা লাগে নাকি সেইটা? হ্যাঁ ঢাকা লাগিয়ে না তো ভিতরে সেদ্ধ হয় না। আচ্ছা এই ভিতরে সেদ্ধ করার জন্য না একটু ঢেকে দেওয়া লাগে। তার মানে এই যে আমি ঢেকে দিচ্ছি। ঝামেলা আছে না? ঝামেলা সব জিনিসের ঝামেলা আছে না। তো এখন এই ডিমের তরকারিটা নামাই দেওয়া আস্তে হ্যাঁ, আস্তে, ঠিক এদিকে আছে? আমি সবজি হ্যাঁ। নামাই দেবো। এই যে ডিম ভাজা, আর এই যে কুসুম ভিতরে, কুসুম বাইরে নাই, বড়িয়ার সমানে রয়েছে। এই যে সবজি, কই এই কি যে কি রান্না আজকে? এই যে আলু ভাজি, ডিমের সবজি, টমেটোর চাটনি, আচার আর লাউ বড়া। তাই আজকে কয় রকমের হয়েছে রান্না? আজকে হয়েছে 4 রকমের। এরকমই আমাকে বাড়ি হয় দুপুরে। আমাদের তো রোজ এরকমই হয়, 4 রকমের। কেন এই সব না হলে আমাদের বাড়িতে আবার খাওয়া যায় না, তাই তো? কি হয় তাই আমি খাইনি এখনই। তাই এখন খাবা? হ্যাঁ মার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ মারে দিয়েছি। তা ঠিক আছে, তুমি খাইয়ে নাও, আমাকে তো হয়ে গেছে খাওয়া, ঠিক আছে?